বিজয়, ও বিজয়, বাইরে বেরিয়ে আয়। কে আপনারা, কি চাই? ওই বিজয় কোথায় রে? দাদা তো বাড়িতে নেই, কিছু বলছেন নাকি? হ্যালো বস, বিজয় তো বাড়িতে নেই, ওর বোন আছে, কি করব? ঠিক আছে, তুলে নে। বাবা তুমি আমাকে বাঁচাও, কে তোমরা? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। কে 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 গো? তোমরা আমার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছ কেন? এই বেটা, তোর ছেলে যখন আসবে তখনকে বলে দিবি বস নিয়ে গেছে। হাট। এ আমার কি হলো? আমার মেয়েটা কোথায় নিয়ে চলে গেল? এ আমার কি সর্বনাশ হলো? বাবা কি হয়েছে, মাথায় হাত দিয়ে বসে আছো? কিছু ছেলে এসে তোর বোনকে তুলে নিয়ে চলে গেল, বললো কি বস নিয়ে গেছে। শালা বসটা এত হারামি, কাজ করবো না বলবো তো কিছু না কিছু গন্ডগোল পাকাবেই। বাবা তুমি ঘরে যাও, আমি আসছি। আমি বাড়িতে বসে না থেকে থানায় গিয়ে কমপ্লেনটা করে আসি। তোরা একটা মেয়ের ওপরে এত অত্যাচার করছিস, লজ্জা লাগে না তোদেরকে? ছেড়ে দে ওকে। বস বলেছে আমরা যদি একে ছেড়ে দেয় বস আমাদের খালাস করে দেবে। তোরা সারা জীবন বসের কথাই শুনবি না মানুষের মতো মানুষ হবি? চল, ফালতু কথা শুনে লাভ নাই। ইস, মেয়েটাকে কিভাবে মেরেছে, ওরা একদিন ওদের পাপের শাস্তি ঠিক পাবে। এই আমার বোনকে কেন তুলে এনেছিস বল? বস, বিজয় চলে এসেছে, কি করব? ধর ওকে, নিয়ে চ বাগান বাড়ি, চল নিয়ে চ। দারোগা বাবু, দারোগা বাবু, এই কে 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 আপনি আমার মেয়েকে বাঁচান, আপনি আমার মেয়েকে বাঁচান। তোমার আবার মেয়ের কি হয়েছে? আমার মেয়েকে ভবেশ গুন্ডার লোকে তুলে নিয়ে গেছে, আপনি কিছু ব্যবস্থা করুন। তোমার মেয়ে কি অপরাধ করেছে কি ভবেশ গুন্ডার লোকে এসে তুলে নিয়ে গেল? আমার ছেলে ভবেশ গুন্ডার কাছে কাজ করতো, আমার ছেলে কাজ করবো না বলেছে বলে আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। ঠিক আছে, আমি গিয়ে দেখছি ভবেশজি কত বড় মস্তান আর কত বড় যার হাত আছে। চলো আমি দেখি, আপনি আমার সাথে চলুন, ওকে গিয়ে দেখি। চলুন স্যার, চলুন স্যার। ভবেশ, ও ভবেশ, বাড়িতে আছি, বেরিয়ে আয়। এই এটা ভদ্রলোকের বাড়ি, গলা নামিয়ে কথা বলুন। বসকে বলে না থেকে মাথাটা আলাদা করে দেবো। ডাক তোর বসকে ডাক, কোথায় আছে তোর বস? আমাদের বস তোমাদের মতন ওই চুনুপুটিদের সঙ্গে কথা বলে না। ডাক না একবার তোর বসকে দেখি। এটা বসের বাড়ি নয়, আমরা হচ্ছি বসের কাজে লোক। যান এখান থেকে যান। না, তোদের বসকে এভাবে ধরা যাবে না। যখন প্রমাণ পাবো না, ওর মাজায় দড়ি বেঁধে টানতে নাতে নিয়ে যাবো। চলো। কিছু বুঝতে পারলেন? ওকে এভাবে জব্দ করা যাবে না যতক্ষণ না কিছু প্রমাণ পাচ্ছি। ওকে জব্দ করতে গেলে তোমাকে আমার কিছু সাহায্য করতে হবে। আমার মেয়ের জন্য আপনাকে কি সাহায্য করতে পারি আপনি বলুন। আপনি একটা আমার কাছে ছেলে পাঠাবেন, ওই ছেলেটাকে বুঝিয়ে ওর কাছে কাজে পাঠাবো। আচ্ছা ঠিক আছে স্যার। ওই ছেলেটাকে পাঠিয়ে ওর যত 2 নম্বরই কাজ চলছে সব প্রমাণ হাতে পেয়ে যাব। এই ভবেশ মাস্তানের কুংবাবজি ওকে বাঁচায়, তখন আমি দেখছি। আচ্ছা ঠিক আছে দারোগা বাবু, কালকে আমি ওই ছেলেটাকে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, কালকে সকাল সকাল পাঠিয়ে দিবে। দারোগা বাবু, আপনাদের মতন অফিসার যদি আমাদের এলাকায় থাকে তাহলে আমাদের মতন বা আমাদের কোনো কষ্ট হবে না। যাও যাও, যতদিন ধরে আমার এই ইউনিফর্ম শরীরে থাকবে ততদিন ধরে এই গ্রামে কোনো অন্যায় কাজ আমি করতে দেবো না। বল, কাজ করবি কিনা বল।
নিন বস আপনার মাল। ভালোই তাজা আছে রে মালটা। ওই ছেলেটা রাজি হলো? রাজি হয়নি বস, রাজি করাচ্ছে। বুঝলিস, ওকে যত তাড়াতাড়ি পারিস রাজি করাতে হবে, নইলে আমার ব্যবসাতে লস লেগে যাবে। চ। ঠিক আছে বস, চলুন। করবো না। আমার কাছে এমন কোনো লোক নেই যে কাজ করবে না, আর তুই বলছিস কাজ করবো না। এই যা, ওর বোনটাকে নিয়ে আয়। ঠিক আছে বস, আমি আনছি। চল। এলেন বাবু, নিয়ে এসেছি। এই বাটা, দেখ আমি কাকে নিয়ে এসেছি। বল কাজ করবি কিনা। দাদা তুমি কাজ করবো বলো, নইলে তোমাকে ওরা মেরে ফেলে দেবে। দেখ ও বুঝতে পেরেছে, আর তুই? তোরা আমার বোনকে তুলে এত বড় ভুল করেছিস, তোর এই পাপের ফল নিশ্চয়ই পাবি। এই বেটা, পাপের ভয় আমাকে দেখাবি না। পৃথিবীর মধ্যে এমন পাপ নেই যে আমি করিনি, আর সামান্য এইটুকু বল বেটা। ওই দেখুন দারোগা সাহেব, ওদের ডেরা। ওই ভবেশ, তোর 2 নম্বরের কাজ সব শেষ। তোর প্রমাণ সব আমার হাতের কবজায়। এই পুলিশ চলে এসেছে, তুই একে নিয়ে যা। আর এই তোরা মার বেটাকে। আয়, তোর কত গুন্ডা আছে, আজকে আমি একাই কাঁপি। আয়, চলে আয়। সেদিন তো খুব বড় বড় ডায়লগ দিয়েছিলি যে আমার ধর থেকে মাথাটা আলাদা করে দিবি। আজকে দেখি তোর কোন বাপ বাঁচাবে। আজকে তোকে এমন মারা মারবো, কুকুর শিয়াল তো দূরের কথা, তোর বাড়ির লোকও চিনতে পারবে না। ওই অফিসার, হেড বাপু, পড়ে গেলাম। এই এই অফিসার, আমার বসকে ছেড়ে দে, না তো তোর গুলি মেরে খুলে উড়ে দেবো। কি ভেবেছিস তুই, সম্রাট তোর লোক না সম্রাট আমার লোক? আর তোর স্ত্রী যদি আমাকে সাহায্য না করতো তোকে কখনোই ধরতে পারতাম না। আমি তোমাকে বলেছিলাম না তুমি এইসব কাজ করতে যেও না, তুমি তো আমার কোনো কথাই শুনলে না, দেখলে তো তুমি তোমার পাপের ফল পেয়ে গেলে।